গাজীপুরের কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গলা কেটে একই পরিবারের ৫ জন হত্যাকাণ্ডে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। ভোরের আলো ফুটতেই প্রবাসী মনিরের বাড়ির ভাড়াটিয়া গাড়ি চালক ফোরকান মিয়ার বাসার ভেতর ৫ জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে ৩ শিশুসহ ৫ জনের মরদেহ। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। পুলিশ বলছে শুক্রবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। বাসার ভেতরের ২টি কক্ষের একটিতে জানালার সঙ্গে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় মেলে ফোরকানের স্ত্রী শারমিনের মরদেহ। আরেক রুমে মেঝেতে ৩ সন্তান ও বিছানায় শ্যালক রসুল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়েছিল। স্থানীয়রা জানায় প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ৫ মাস আগে পরিবার নিয়ে ভাড়ায় ওঠেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। হত্যাকাণ্ডের পর ফোরকান মিয়া গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে ফোন করে হত্যার কথা জানায়। এরপর থেকেই পলাতক রয়েছেন তিনি। এই ১ বছর আগে ওই মেয়েরে মাইরে ধরে ঘরের ভিতরে রাখে টাকা চাইতো, বাপের বাড়িতে টাকা আন, গাড়ি কেনার সময় অনেক টাকা দিছে। না তারা তো বেশিটা বার হয় না, তারা সবসময় দরজা লাগাই থাকে। আমি বলবো করছি আর তারা আমার বাড়ির ভাড়া থাকে, আমি তো তাদের রুমে তো আমি যাইতে পারি না। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, মানে কঠিন বিচার চাই, কারণ এরকম মার্ডার মানে আমাদের কাপাসে এরকম মার্ডার কখনো হয়েছে কিনা সন্দেহ হয় নাই কখনো। ঘটনার খবর পেয়ে পুলিশ, ডিবি, পিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। ঘরের ভেতর থেকে দেশীয় মদের খালি বোতল সহ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া গোপালগঞ্জ থানায় দায়ের করা অভিযোগের একটি কপিও উদ্ধার করা হয় মরদেহের পাশ থেকে। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয় সেটা করা হবে। অভিযোগের কপিতে দেখা যায় প্রধান সন্দেহজনক ফোরকান স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে পরকীয়া, অর্থ আত্মসাৎ ও তার উপর নির্যাতনের অভিযোগ এনেছে। সবকিছু মাথায় রেখেই তদন্ত কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।